প্যানকেকের খুশি, গরম গরম হচ্ছে বিফ তেহারি আর পরিবারের সাথে কাটানো শান্ত সুন্দর একটা দিন। এভাবেই কেটেছিল আমাদের আজকের ছুটির দিনটা। চলেন শুরু করি ছুটির দিনের সুন্দর একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি বৃহস্পতিবার থেকে, মানে বৃহস্পতিবার বিকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম। এখানে বিকালে নাস্তার জন্য বাচ্চাদেরকে প্যানকেক বানিয়ে দিব, আর আজকে কিন্তু বাচ্চারাই আমাকে হেল্প করছিল ওদের প্যানকেকটা রেডি করতে। তারা এই কাজটা নিজে হাতে করতে অনেক বেশি পছন্দ করে, তাই আমিও তাদেরকে একটু করতে দিলাম। প্রথমে তো হচ্ছে ওরা ব্যাটারটা রেডি করে দিল, আর এই দিকে চুলার কাজটা আমিই করে দিচ্ছিলাম, কারণ এটা তো আর তারা পারবে না। তো যাই হোক, প্যানকেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এবং সেই সাথে প্রত্যেকটা অনেক সুন্দর সফটও হয়েছিল, আর খেতে তো সবসময়ই অনেক বেশি মজার। বাচ্চাদের সাথে আমারও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা একটু সুন্দর মতো কাছ থেকে ছিঁড়েও দেখাচ্ছিলাম। খুবই সফট হয়েছিল, অনেক বেশি মজা। বাচ্চারা তো প্যানকেক পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর এদিকে আমি নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি, আর সেই সাথে কিমা পরোটা আর একটা চিকেন সমোসা ছিল, সেটাই একটু ওভেনে গরম করে নিয়েছি। এটা দিয়ে আমিও আমার নাস্তাটা সেরে নিলাম। আর নাস্তা শেষ করে একটু নিজের জন্য সময় কাটাচ্ছিলাম, মানে নিজের মতো করে। সেই সাথে একটা হাদিসের বই ছিল, তো সেটাই একটু বসে বসে পড়ছিলাম। তো বেশ কিছুক্ষণ বসে বসে হাদিসের বইটা পড়লাম, ভালোই লাগছিল। আর এদিকে 2 ভাই বোন মিলে তারা তো খুবই দুষ্টুমি করছিল। আমি বসে বসে ওদেরকে প্রথমে দুষ্টুমি দেখছিলাম, পরে দেখেন এই যে তারা এক পর্যায়ে দুজন দুজনের গাল টেপাটেপি করছিল, ঘোড়া চড়ছিল। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো তারপর তাদেরকে ঠান্ডা করে, মানে শান্ত করে বললাম যে আসো এখন আমরা বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাই, যেহেতু প্রচুর গরম ছিল। তো যাই হোক, তারপর তরমুজ খেয়ে ওই দিনটা ওভাবেই শেষ করলাম, আর ভিডিও করা হয়নি। এটা ছিল পরের দিন, মানে শুক্রবারের সকালের নাস্তাটা তো সেরে নিয়েছি, চাও খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু ছুটির দিনে তো একটু স্পেশাল কিছু খেতেই হয়, তাই আজকে স্পেশাল একটু রান্নাবান্না হচ্ছিল। এখন দুপুরে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করছিলাম। আর তেহারি খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো যেহেতু ওই যে বললাম ছুটির দিন একটু তো স্পেশাল কিছু করতেই হবে, তাই আজকে একটু এই স্পেশাল খাবারটাই করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে আমি মাংসটার সাথে মশলা সব কিছু সুন্দর মতো একটু হাতে মেখে তারপর এই তো এখন চুলায় বসিয়ে দিলাম। আর খুবই সুন্দর একটা স্মেল এসেছিল, একদম পুরো ঘরটা যেন একদম সুন্দর একটা গ্রানে মোমো করছিল। আর এদিকে এরই মধ্যে যেহেতু শুক্রবার জুম্মার নামাজ, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। তারপর আবারও কিচেনে চলে আসলাম ছেলেকে বিদায় দিয়ে। এদিকে আমি তেহারির জন্য যে পোলাওয়ের চালটা, সেটাও সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব এখন। তারপর একটু পরপর মানে মাংসটাও চেক করে নিচ্ছিলাম। এটাও দেখলাম অনেকটাই হয়ে এসেছে। আমি কিন্তু কিছু আলু দিয়ে দিয়েছিলাম, বাট সেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, মাংস একদম রেডি হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি তেহারির জন্য যে চালটা, সেটাও রেডি করে নিচ্ছিলাম। এদিকে চালটা সুন্দর মতো ভেজে তারপর চালের জন্য পরিমাণ মতো পানি, আর সেই সাথে দুধও দিয়ে দিয়েছিলাম। আজকে আমি বেশ অনেকটাই, মানে অর্ধেক অর্ধেক করে চাল, পানি আর এবং দুধ দিয়ে পোলাওটা তেহারিটা আর কি রান্না করছিলাম। খুবই তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, মানে একটা বলতে গেলে ব্যস্ত সময় পার করছিলাম, কিন্তু তারপরেও সেগুলোর মধ্যে দিয়েও অনেক ভালো লাগা কাজ করছিল। তো যাই হোক, এই তো খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন এটাকে মিশিয়ে দেব। সেই সাথে মাংসটাও আগে থেকে যেটা রান্না করে রেখেছিলাম, সেটাই ওইকে চালের সাথে মিশিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এখন এটাকে আমি দমে দিয়ে দেব। মোটামুটি দমে দিলেই আশা করি হয়ে যাবে। আর যেহেতু আমাদের বাসা থেকে লালবাগ কেল্লাটা একদম সুন্দর মতো দেখা যায়, রান্না করতে করতে মাঝে মাঝে সেদিকেই চোখ যাচ্ছিল। যেহেতু ছুটির দিন, তাই একটু পর পর দেখলাম অনেক বেশি মানুষ আসছিল। তো যাই হোক, একটু দেখে আবারও কিচেনে চলে আসলাম। আর এখানে দেখলাম আমার রান্না কিন্তু একদম সুন্দর মতো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, মানে একদম পারফেক্ট হয়েছিল। তো এখানে খাবারটাও বেড়ে নিয়েছি, এখন গরম গরম তেহারিটা খাবো। খুবই মজা হয়েছিল খেতে।
তো এখানে সাথে একটু ড্রিঙ্কসও নিয়ে নিলাম। গরম গরম তেহারির সাথে হচ্ছে ড্রিঙ্কস, মানে যে কোনো খাবারের সাথে, রিচ খাবারের সাথে ড্রিঙ্কস না হলে কেন জানি আসলে ভালো লাগে না। তো যাই হোক, অনেক বেশি মজা করে খাচ্ছিলাম, সেই সাথে সুন্দর একটা সময় পার করছিলাম, গল্প করছিলাম। তো আমার খাওয়া শেষ করে এদিকে উজায়ারও খাচ্ছিল। আর আমার ছেলে তো মোবাইল ছাড়া তার চলেই না। এত হচ্ছে বলি যে এত বেশি মোবাইল দেখো না, কিন্তু আসলে বাচ্চা মানুষ, মোবাইলটা মানে এমন বেশি হচ্ছে হয়ে গেছে, এখন কি আর করা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি, যেহেতু প্রচুর গরম আর ফ্রিজে আইসক্রিম ছিল, তো আইসক্রিম থাকলে এটা তো খেতেই হবে মাস্ট। আর আমার কিন্তু আইসক্রিম অনেক অনেক পছন্দ। তো এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম। এই তো খুবই মজা লাগছিল আইসক্রিমটা খেয়ে। এই আইসক্রিমটা কিন্তু অনেক মজার, যদিও একটু মিষ্টি বেশি। তো ততক্ষণে কিন্তু হচ্ছে প্রায় বিকাল হয়ে আসছিল, আর কেল্লায় একটু পরপরই দেখছিলাম মানুষজন ভরে যাচ্ছিল। মানে শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ হয়। এদিকে ছেলে হচ্ছে তার চাচ্চুর সাথে বাহিরে যাবে, তো তাকেও একটু রেডি করিয়ে দিলাম। রেডি করে সে তো রীতিমতো দুষ্টামি করছিল, দেখতেই পাচ্ছেন এক এক রকম দুষ্টুমি করছে। তো যাই হোক, পরে ফ্রিজ খুলে বলছে ঠান্ডা পানি খাবে, বাট আমার ফ্রিজে ঠান্ডা পানি ছিল না। তো যাই হোক, এদিকে সে তার চাচ্চুর জন্য অপেক্ষা করছিল। তারপর আমরাও হচ্ছে একটু বসে বসে কেল্লা দেখছিলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল, মানুষজন প্রায় বের হয়ে যাচ্ছিল, তো আমি হচ্ছে একটু নাস্তা করার জন্য ফ্রিজে দেখছিলাম যে কি করা যায়। তো যাই হোক, তারপরে হচ্ছে মানে একটু চিকেন ভিজিয়ে রাখলাম। এদিকে হলো ঘরটাও ভাবলাম যে একটু গুছিয়ে নিই। তো রুমটা গুছিয়ে আমিও একটু বাহিরে বের হয়েছিলাম, টুকিটাকি কিছু কাজ ছিল। তো যাই হোক, বাসায় এসে দেখলাম যে ফ্রিজে আরও একটা আইসক্রিম ছিল, এটা তো খেতেই হবে। আরও একটা আইসক্রিম খেতে খেতে সুন্দর কিছু সময় পার করছিলাম। আলহামদুলিল্লাহ, এভাবেই হচ্ছে আমার বৃহস্পতি এবং শুক্রবার দুইটা দিন খুবই ভালো কেটেছে। আর এভাবেই ছোট ছোট সুখ, শান্তি, পরিবার এবং শান্ত কিছু সুন্দর মুহূর্ত নিয়েই শেষ হলো আমার আজকের এই দিনটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।